আজকে কাজ নাই, আজকে আমি বাসায় আছি। নিচে একটু হাঁটতে গেছি, হাঁটতে গেলাম পরে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে। এরাও মাছ মুরগি কিনতেছে। আমার করছি কি এরা জোর করে মাছ ধরে দিছে আর মুরগি ধরে দিয়েছে। আমি বললাম মুরগি নিছি আমি 2 দিন আগে, আজ লাগবো না। তাও না, বললো টাকা নেওয়া লাগবোই। টাকা না দিলেন তাও নেওয়া লাগবো। মানে বুঝেনি তো, বন্ধু মহলে যা হয় আর কি। জোরকে আমার ধরে দিছে মাছ আর মুরগি। চললাম, পর বাসায় নিয়ে আসলাম। তারপরে তার যেমন আসছে এখন দেখায় কী মাছ দিছে আর কি মুরগি দিছে। জি, শামসু আমার জোর করে রাখছে, ও রাখছে আমার ধরাই দিছে। আমি কিছু ওর দোকানে কাজের লিগে আর কয় দাদা নিতে হবো। আমি না, আমি তখন প্রস্তুতি নিয়ে আসি নাই। আমি বললাম মুরগি নিচ্ছি আমি কয়েকদিন আগে, না নিতে হবো। কী করুন, বাদ দেবো তো। মাছ কী মাছ দিছি হচ্ছে কামড় দেবো। এই দেখেন বোয়াল মাছ নিয়ে আসছি। ও বন্ধু বন্ধু পাল্টা পরে বোয়াল ধরে দিয়েছে মাথার মধ্যে। তুই আজ ফরে ধরেছে। আমি বললাম নিব না, তারপর না জোর করে দিয়ে দিল। এখন আপনারা কাটবো, কাটতে দেখতে দেখেন আপনারা। একটা কাটলে হবো, যেটা একটা আগে কাটো, বোয়াল কাটো, মাছ দিয়ে মুড়ি কাটো, কাটলে হবো। এখন কাটতে সঞ্জনা বোয়াল মাছ বটি দাঁড় দেন নাকি ভালো হয়। গ্রামে আমরা এই যে মাছ যে খসখসা পাতা আছে না, হ্যাঁ, এই যে বৈশা নেই। আর এই যে পাম কোন জায়গা, শহরে শীষ কাগজ দেবে সেনে গেছে। বসলে বোয়াল ইয়ে কাজটা নষ্ট হয়ে যাবে। বোয়াল মাছ, পাঙ্গাস মাছ এটি ঘষে নিলে ভালো। এই যে কালো ময়লা, এই যে কালো কালো বেড়ে, কালো কালো ময়লা বেড়ে, ময়লাটা চলে যায়। এই যে একবার পরিষ্কার হয়ে দিল, পরিষ্কার জায়গার সাথে এই যে ময়লা। হ্যাঁ, আসলে না, যত ঘুষ তত পরিষ্কার বেশি, ময়লা ঠেলা বেশি। শেষ কাগজটা ঘষে এই যে কত কালি বেড়েছে। শেষ কাগজটা ঘষে এই যে কালি বার করলাম, এই যে শেষ কাগজে কালি, মানে খসখসা পরিবর্তে। হ্যাঁ, খসখসা পাতার পরিবর্তে এই ধুয়ে নিলাম। কাটতে লাগছিলাম, এই যে পরে মনে করছে ঘষে তো নিলাম না। ঘষাতে পরিষ্কার হয়েছে, সুন্দর হয়েছে। দিলে আর পরিষ্কার হবে না। এখন বোয়ালটা আমরা কাটবো। দান না দিলে বুঝিতে দিলাম তো।
আগে গ্রামে ইমার তো আশেরা বোয়াল করতে পারি, আশেরা বোয়াল এখান থেকে এগুলো পাওয়া যায় না, আমরা পাই না, ঢাকা থাকি। আর মুরগি কাটতেছি। বন্ধুরা মাটির পাত্রে রাঁধে, অনেকে প্রশ্ন করেন মাটির পাত্রে কেন। মাটির পাত্রে রান্না করলে স্বাদ লাগে ঠিকই, কিন্তু সিলভারের বাড়িতে তো আবার স্বাদ লাগে, আমাকে অভ্যাস হয়ে সিলভার খাই। আগে তো আমরা ছোটোকালে মাটির পাত্রে খাইতাম, এখন সে সিলভার আসলে সবাই সিলভার ব্যবহার করে। আগে সবাই মাটির পাতিলে রান্না করছে। হ্যাঁ, মাটির পাতিলে রান্না করে না, ভাত ভাত, তারপরে ওষুধ করলে খালা লাগে। ভাত মাংস এগুলো মাটির পাত্রে খাইলে শরীরের স্বাস্থ্য ভালো থাকে, গ্যাস্ট্রিকের কম থাকে। মাটির জিনিসে খাইলে পারে আবার গ্যাস্ট্রিক। মাটি জীবনের জন্য খাঁটি। খালে খাইলে গ্যাস্ট্রিক কম। আমরা আবার বাড়িতে গেলে মাটির জিনিস সব নিয়ে এসব কিনে পালবাড়ি থেকে। দেখতে এখন অন্যরা মুরগি কাটা। মাংস কাটা হয়ে গেছে, মাংস কাটা হয়ে গেছে। মাছ কাটা ধুইতে যাবো, ধুয়ে নিয়ে আসি এখন, নিয়ে যাই ধুইতে। মাছ মাংস দিয়ে নিচ্ছি, এই যে মাছটা দিয়ে নিচ্ছি, আর এই যে মাংসটা দিয়ে নিচ্ছি। আজকে মাছ রান্না করুন, বোয়াল মাছ রান্না করবো আমরা। মাটির পাতিলে রান্না করি। হ্যাঁ, মাটির পাতিলে রান্না স্বাদ লাগে তো। মাছও মাটির পাতিলে রান্না করা যায়। আচ্ছা, রান্না করতে থাক, তো দেখেন। দেখো বোয়াল মাছ ফুটে, এই যে মাছ বাইটে নিয়েছি, বাঁচবে না মাছ বাইজে নেই, আর মশলা বাইটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। মাছ আজকেও এই মাটির হাঁড়িতে মাছ রান্না করবো। ওটা বাঁচবা, বাগম এই কড়াইতে বাইজা, ওই কড়াইতে কষায় রান্না করবো। দেখতে দেখুন অন্যরা রান্না করা। এখন বোয়াল মাছটা ভাজি করবো। বড় মাছটা বাইজা নেই, কিভাবে রান্না করি সবাইকে জানাই বোয়াল মাছের কাহিনি। বোয়াল মাছকে ভাজার সময় ফুটে টাস টাস, ভাজার সময় সব ফাঁকে থাকবেন, দূরে থাকবেন। ফুটে একবার আমার মুখ, তারপরে এই যে হাতে মুখে আইসে একবারে ঠোসা ঠোসা করে গেছিল বোয়াল মাছ ফুটে। আমার তো ভয়ই করতেছি মাছ দিতে। চশমা করে মানে কি চশমা করলে তো চোখে যাবে না, কিন্তু এই শরীরে তো আসবো ফুটে। সাবধান থেকো, বোয়াল মাছ টাস টাস করে তেল গরম দেখে নিও। মাছটা দিয়ে দিই। অনেক লাইন নেই। তো ভয় করতেছে সব দেখে, বাইকটা দূরে থেকে মেরে তো সব করে খাইতে লাগবে। মাছ ভাজি করা হয়ে গেছে, এটা আলু দিয়ে দেবো, আলু মশলা। জিরা তেজপাতা দিয়ে দিলাম।
আজকে দুপুরে খাওয়া হবে বোয়াল মাছের তরকারি। আজকে মাছটা আনছি, দেখছি সবাই কীভাবে রান্না করে দেখেন। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু কষাইয়ে তারপরে মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ দিয়ে মরিচ দিয়ে দিলাম। এবারকার মরিচটা ঝাল কম না, দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, আর একটু কষায় জল দিয়ে দিন। পাতিলের তরকারি না, পরে তেল খাইয়ে দেবে। জল দিয়ে দিলাম, বন্ধুরা যে বোয়াল মাছের তরকারি হয়ে গেছে, বোয়াল মাছের তরকারি, ওই যে পটল ভাজি আর সালাদ, সব কিছু টেবিলে নিয়ে আইছি, রান্না করে ছান করে তারপরে টেবিলে নিয়ে এলাম, রান্না করে সাইডে ছান করে এলাম। আইসে ভাত বাইরে খাইতে বসবো, ভাত নিয়ে আসি। রান্না শেষ, আমাকে দিছে পটল ভাজি, সবজি, আর যে হচ্ছে শশা, আর এই যে দিচ্ছে বোয়াল মাছ। খাইতে থাকি দর্শক। মা লক্ষ্মী, বন্ধুরা বসে খাইতে। সবজি সকাল খুব স্বাদ ছিল সবজিটা। সবজিটা খুব স্বাদ হয়েছে। বন্ধুরা আবার মাছের নেড়া খাইতেছে, তো নেড়া খায়, বলছে নেড়া। মাছের লেজাটাই আমার পছন্দ, তারপরে বোয়াল মাছের লেজা খাইতে স্বাদ বেশি।
আলুগুলো মাছের থেকে তরকারি দিয়ে খাই আমি এই দিলে নেদাটা খাওয়া বলে লাভ বলতেছে যে নেদা খায় তার লাভ বেশি কে খাও নিচে মাছ নিচে আমি ও তখন খুব স্বাদ হয়েছে বোয়াল মাছের ঝোল তো খুব স্বাদ স্বাদ আছে আজকের ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দেবেন সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর বোয়াল মাছের তরকারি রান্না কীরকম হলো কমেন্ট করে সবাই জানাবেন ভালো হলে বলবেন খারাপ হলে বলবেন